র্যাব বিলুপ্ত করা উচিত, এইটা আমাদের ফার্স্ট দাবি। এবং আপনি তো এই তত্ত্বাবধায়ক সরকারের শুরুতে ছিলেন, এটা নিয়ে কি সরকারের মধ্যে আলোচনা হয়েছিল? এই অন্তর্বর্তী সরকারের ভিতরেও এটা আলোচনা হয়েছিল ক্যাবিনেটে। আমার জায়গা থেকে আমি বলেছিলাম যে র্যাবের বিষয়ে যাতে সিদ্ধান্ত আসে। হলো না কেন? সেই সময় যুক্তি ছিল যে সেই সময় তো আইন শৃঙ্খলা পরিস্থিতি টালমাটাল, তখন পুলিশ বাহিনী বলতে গেলে নিষ্ক্রিয়। এখন যদি আমরা আরেকটা বাহিনী, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে এবং সরকার এটা, ফলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে এটা করা হবে। সেই পরিস্থিতি থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি এখনো? সেই পরিস্থিতি থেকে তো যতটুকু এসেছি এর থেকে তো বেশি উন্নতি করা সম্ভব না। ফলে র্যাব বিলুপ্ত করা উচিত। আমরা পাশাপাশি এনটিএমসি এবং ডিজিএফআই তাদেরকেও অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে নিয়ে আসা উচিত। আমরা এই দাবিগুলো করেছি এবং সেই সময় কিন্তু আইন প্রণয়নের কাজ শুরু হয়েছিল। ডিজিএফআই, এনটিএমসি আইনগুলো সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকার জায়গা থেকে পাইনি। ফলে অবশ্যই আমাদেরকে র্যাব বিলুপ্ত করতে হবে এবং আমরাও আশা করবো যে অন্য সকল দলের ইশতেহারে এই জিনিসটা থাকবে। এখানে কোন প্রতিষ্ঠান থাকবে না থাকবে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সামগ্রিক সংস্কারের বিষয়। রাষ্ট্রীয় নীতি ঠিক থাকলে এবং জবাবদিহিতে থাকলে এগুলো অনেকাংশে দমন হয়ে যাবে। ধন্যবাদ। সেই জন্য আমরা র্যাব থাকবে না ওইটা থাকবে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করতে চাই, সেজন্য খুব সংক্ষেপে। আপনি জনগণের নিরাপত্তার জন্য যে ধরনের উপযোগী সংস্থা দরকার, ইফেক্টিভ দরকার, কোন বাহিনী কোথায় ফাংশন করবে, লক্ষ্যটা ঠিক করতে হবে। ধন্যবাদ। আমার রাষ্ট্রকে, আমার জনগণকে নিরাপদ রাখতে চাই। আইন শৃঙ্খলাকারী বাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে, অর্থাৎ রাজনীতিকরণের বাইরে রাখতে হবে। আমি ক্ষমতায় গেলাম, আমি আমার পারপাজে ইউজ করলাম পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলোকে, তাহলে রেজাল্ট একই দাঁড়াবে, শুধু এককভাবে না। র্যাব তো একটা প্রতিষ্ঠান, তাকে ব্যবহার করা হয়েছে, যে কারণে র্যাবের আজকে এই অবস্থা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসতে পারলে তিনি র্যাব বিলুপ্ত করবেন, এবং আমরা সেটাই মনে করি যে র্যাব নয়, পুলিশ আজকে যে জায়গায় পৌঁছেছে, পুলিশের পুরোপুরি ওভারঅলিং দরকার, তার পুরো বিষয়টাকে নতুন করে সাজানো দরকার। ঠিক একইভাবে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে আপনার নতুন করে ঢেলে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার ব্যবস্থা নেব আমরা।